আজ কতগুলো দিন হয়ে গেল জানো, প্রতিষ্ঠার শরীরটা একদম ভালো নেই। আমার তো এখন ডিউটি হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারের চেম্বার, ফার্মেসি, ল্যাব আর বাড়ি, আর মেয়েকে টাইমে টাইমে ওষুধ দেওয়া, মেয়ের দেখাশোনা করা। প্রতিষ্ঠার পাপা তো চলে গেল কালকে, সেটা তো দেখতেই পারলে ভিডিওতে। এক গাদা মন খারাপ নিয়েই সে গেল, যেহেতু মেয়ের শরীর ভালো না। আর প্রতিষ্ঠার পাপা প্রতিটা পাপার মতোই তার সন্তানদেরকে প্রচণ্ড ভালোবাসে। এই দেখো না, প্রতিষ্ঠার ব্লাড কালেক্ট করতে এসেছে। সকালবেলায় বাসি পেটে একটা ব্লাড নিয়ে গেছে, আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর 2 ঘন্টা বাদের যে ব্লাডটা, সেটা 4 রকমের ব্লাড টেস্ট করতে দিলাম আজকে প্রতিষ্ঠার। হ্যাঁ, তা কি বলছিলাম যেন, সেই প্রতিষ্ঠার পাপা এক গাদা মন খারাপ নিয়ে গেল। কি করবে বলো, যেতে তো হবেই। ও যদি নিজের কর্মস্থলে গিয়ে মন দিয়ে কর্ম না করে, তাহলে আমার এত বড় সংসারটা চলবে কি করে? পেটে খাওয়া চলবে কি করে? প্রতিষ্ঠার ট্রিটমেন্ট চলবে কি করে? ছেলে মেয়ের পড়াশোনা চলবে কি করে? এই যে এত বড় বাড়িটা তৈরি করেছি, তার লোন শোধ হবে কি করে? সেই মানুষটাকে তো বাড়ির বাইরে যেতেই হবে। জানো তো, আমার ছেলে মেয়েকে না, সব বাবা মাই যেরকম তার সন্তানকে খুব যত্ন করে মানুষ করার চেষ্টা করে, তার থেকে ব্যতিক্রম আমিও নিই। আমিও আমার সন্তানদেরকে খুব যত্ন করে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করছি। আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বড় বড় স্বপ্ন। ছেলেটা তো একটু বড় হয়েই গেছে, ছেলেটা বিসিএ করছে, এই তো 2nd ইয়ার হয়ে গেল। আর 1 বছর রয়েছে বিসিএ কমপ্লিট হতে। এরপরে ছেলের ইচ্ছা বিসিএ সে আর করবে না। বিসিএর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। একটা প্রাইভেট কলেজ থেকে ছেলেকে এই পড়াটা আমি করাচ্ছি। প্রচুর খরচ জানো, খুব হিমশিম খেয়ে যাই আমরা দুজনা আমার ছেলের এই পড়ার খরচ চালাতে। এরপরে ছেলের আবার ইচ্ছা এমসিএটা সে আর করবে না, তার ইচ্ছা এমবিএ করবে। চলো, তার ইচ্ছাই প্রাধান্য, সে যেটাতে কমফোর্টেবল। আমি আমার ছেলে মেয়েকে কখনো জোরাজুরি করি না। আর প্রতিষ্ঠাকে নিয়ে তো প্রতিষ্ঠার পাপারও অনেক বড় বড় স্বপ্ন। মেয়ে ক্লাস 6-এ পড়ে। পাপা বলছে আর জানো তো, প্রতিষ্ঠা কিন্তু খুব ভালো ড্রয়িং করে, এই জন্য প্রতিষ্ঠার পাপার খুব ইচ্ছা প্রতিষ্ঠাকে অ্যানিমেশনে ভর্তি করবে। দেখা যাক কি হয়, কত দূর কি করতে পারি। কিন্তু আমাদের দুজনার ইচ্ছা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা। শুধু ছেলে মেয়েকে জন্ম দিয়ে পেটে খাইয়ে ওই কোনো রকম পেটে অ আ ক খ বিদ্যা দিয়ে ছেড়ে দিলেই হবে? বাবা মা হিসেবে চেষ্টা করতে হবে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদের পায়ের তলার মাটিটাকে শক্ত করে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, বিনিময়তে তাদের কাছে আমাদের অন্তত কোনো কিচ্ছুর চাহিদা নেই। আমাদের চাহিদা শুধু একটাই, তোরা দুজনা শুধু মানুষের মতো মানুষ হ, আমাদেরকে তোদের দেখতে হবে না। আর আমার সন্তানের সুখই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় খুশি। সন্তান যদি ভালো থাকে, তাহলে বাবা মায়ের থেকে খুশি কি আর পৃথিবীর কেউ হতে পারে? সব থেকে বেশি খুশি হয় তার মা। মার তো নারী ছেঁড়া ধন সন্তান, তাই না? মায়ের জ্বালাটা তো সব থেকে বেশি। মা যে 10 মাস পেটে গর্ভে রেখে কষ্ট করে জন্ম দিয়ে তিলে তিলে তাকে বড় করে তোলে, তাই বলে মায়ের জ্বালা অনেক বেশি। মায়ের যে নারী ছেঁড়ার ব্যথা রয়েছে। কোনো মা কি তার সন্তানের ক্ষতি চেতে পারে? না না, ব্যতিক্রম কিছু থাকে, যার বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ থাকে, যারা তার সন্তানকে তার প্রতিযোগী মনে করে। সন্তানের ভালো দেখলে যার জীবনটা জ্বলে পুড়ে যায়, সে গর্ব করে বলে না আমার সন্তান দুধে ভাতে থাকে, আমার সন্তান এত ভালো আছে, আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমার জামাই এত এত টাকা ইনকাম করে, আমার মেয়ে খুব ভালো খায়, ভালো পড়ে, আমার ছেলে এত এত টাকা উপার্জন করে। আরে, এত হিংসা কি কোনোদিনও কোনো মা করতে পারে? না না, পারে। কিছু মানুষ আছে যারা তার সন্তানের খুশিতে হিংসায় জ্বলে পুড়ে যায় এবং সন্তানের ক্ষতি করার জন্য প্রাণপণ চেষ্টা করে যায়, যেন তার সন্তানের অস্তিত্বে আঘাত লাগে, তার পেটে তার পিঠে যেন লাথি পড়ে, তার সর্বোপরি চেষ্টা করে যায়। না,
ঠাকুরকে বলবো, ঠাকুর এই সমস্ত বিকৃত মস্তিষ্কের মানুষদেরকে সৎ বুদ্ধি দাও। উপরে ভগবান বসে আছেন, সন্তান তো কখনো তোমার ক্ষতি চায়নি, চেষ্টা করেছে শুধু তোমার ভালোই করা। একদম রান্না বান্না করিনি, সব সেদ্ধর ওপরেই রেখেছি। এখানে রয়েছে মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ, এটা ছেলে খাবে। রয়েছে ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, এটা ঘি দিয়ে মেখেছে আমার আর প্রতিষ্ঠার জন্য। রয়েছে ডিম সেদ্ধ, আর মাসি দিয়েছে শাক ভাজা। আর আমের চাটনি তো আমার করাই থাকে ফ্রিজে, এটাকে ফ্রিজ দিয়ে বার করে নিয়েছি। আর রয়েছে পাঁপড় ভাজা, সঙ্গে রয়েছে ঘি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। প্রতিদিনের ন্যায় আজকেও তৈরি করে নিচ্ছি রুটি। আমাদের এখানে গরমটা একটু কমেছে কয়েকদিন ধরে। আর ছেলেকে টাকা দিয়ে দিয়েছি, বলেছি রাত্রিবেলাতে কিছু একটা কিনে নিয়ে আসিস রুটি খাওয়ার জন্য। দেখা যাক কি কিনে নিয়ে আসে। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। দুপুরবেলাতে তো সেদ্ধ ভাত দিয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম, আর এবেলাতে ছেলে কিনে নিয়ে আসলো তরকা। আর তরকার সাথে দেখতে পাচ্ছি ফ্রিতে অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়েছে, আবার এক টুকরো পেঁয়াজও দিয়েছে। আজকে রাতের খাবারে রয়েছে তরকা আর রুটি, মিষ্টি আর আম। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।